হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট কুকড। আজকে আমরা নিয়ে চলে এসেছি কলকাতার একটা ফেমাস ডিশ আলু ভাজা। তো আসুন আমরা জেনে নিই এই আলু ভাজা কেমন করে হয়। প্রথমে আমরা আলুগুলিকে কুচি কুচি করে কেটে নেব, তারপর আমরা এটিকে ফ্রেশ করে ধুয়ে নেব। এরপর আমরা কড়াতে অনুমান মতো তেল দিয়ে নেব, যতটা আমাদের আলু আছে তত পরিমাণেই তেল দেব। তেল দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব স্বাদ পরিমাণে নুন। নুনটিকে দিয়ে আমরা ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নেব। এরপর তেলটা গরম হয়ে গেলে আমরা সেই ফ্রেশ আলু কুচিগুলিকে তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওটা নাড়াচাড়া করতে শুরু করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দেব গুঁড়ো হলদি, তার সঙ্গে আমরা দেব গুঁড়ো জিরে মরিচ, তারপর আমরা দেব গুঁড়ো লঙ্কা। যদি তোমরা চাও এর থেকে বেশিও লঙ্কা দিতে পারো, তোমরা যদি খেতে ভালোবাসো। তারপর দেব আমরা খুবই অল্প ধনে গুঁড়ো। এই সবগুলি মশলা দেওয়ার পরে আমরা ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নেব। এবার শুধুমাত্র আমাদের কাজ রয়েছে সেটাকে নাড়াচাড়া করা, কারণ যতক্ষণ না সেটা ব্রাউন কালার বা গোল্ডেন কালার দিয়ে দিচ্ছে সেটা আমরা নাড়াচাড়া করতেই থাকবো। নাড়াচাড়া না করলে কিন্তু নিচেটা পুড়েও যেতে পারে। তারপর আমাদের আলু ভাজাটাই ব্রাউন ব্রাউন কালার আসছে। আমাদের আলু ভাজাটা কিন্তু আস্তে আস্তে হয়ে এসেছে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আলু ভাজাটা পুরো রেডি হয়ে গেছে সম্পূর্ণ। আলু ভাজাটি এবার আমরা সার্ভ করে নেব। আশা করি তোমাদের এই আলু ভাজার রেসিপিটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আলু ভাজির, তাহলে তোমরা এই ভিডিওটায় একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে কমেন্টে জানিয়ে দিও নেক্সট ভিডিও আমি কি বানাবো। তো এখনের জন্য এইটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।